সমর্থন কোন দিকে? 2021-এর বিধানসভা ভোট উত্তরতাদের যে বিভাজন যেটা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে, বিজেপির পক্ষে যাচ্ছে 38%, তৃণমূল কংগ্রেসের পক্ষে 35%, বাম কংগ্রেস আইএসএফ জোট 15%, সিদ্ধান্ত নেননি এমন মানুষজন রয়েছেন 10% এবং নোটা 2%। আরও একবার এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সমর্থন কোন দিকে উত্তরদাতাদের বিভাজন। 38% বিজেপি, তৃণমূল কংগ্রেস 35%, বাম কংগ্রেস 15%, 10% সিদ্ধান্ত নেননি, 2% নোটা। এই যে সমীক্ষা, আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি যে এই সমীক্ষা আমাদের যারা রিপোর্টাররা রয়েছেন তারা গ্রাউন্ড জিরো থেকে তুলে এনেছেন, কিন্তু আপনাদের স্মরণ করিয়ে দিই যে এই ধরনের সার্ভের সবসময় মেলে না, সেটা আমরাও স্বীকার করে নিচ্ছি, এবং এই ধরনের সার্ভের যে ফলাফল রয়েছে সেটা শুধুমাত্র গ্রাউন্ড জিরো থেকে তুলে আনা একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ তাদের যে মতামত তার ভিত্তিতে আমরা নিয়েছি। আমি আসবো বিমানদা। আচ্ছা, আপনার আমি একটা পয়েন্ট, খুব ইন্টারেস্টিং পয়েন্ট আপনারা যখন দেখালেন না, ধর্মের ভিত্তিতে এই পয়েন্টটা নিয়ে একটু আগে বলুন, আমি একটু আগে জাস্ট বলে নি সায়েন্সটা নিয়ে বলে নি। সেই সার্ভিসে যেটা উনি বলতে চেয়েছেন, ভারতবর্ষে হিন্দু কত, ভারতবর্ষে মুসলিম কত, আমরা সবাই জানি, এবং তার মধ্যেও দেখা যাচ্ছে যে প্রবণতাটা দেখা গেল, সেই প্রবণতাটা নিয়ে আমরা কেউ কথা বললাম না। আমরা এই যে পরেরটাই আসছেন বিভাজন, এই যে আমরা হিন্দু এবং মুসলমানে ভাগ করার চেষ্টা করছি, কিংবা যে পার্টিশনটা ব্রিটিশরা আমাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য হিন্দু মুসলমানে ভাগ করে ফেলেছিল, আমরা সবাই জানি যে বঙ্গভঙ্গ তখন পুরো বাংলা জাতি একসাথে লড়াই করেছিল, কিন্তু শেষ পর্যন্ত বাংলা এবং পাঞ্জাব ভাগ হয়েছিল ওই ইংরেজদের সুবিধার জন্য। আমরা কম্প্রোমাইজ করেছিলাম এবং সেই জন্য সে কিছু করা নেই, ভবিতব্য হয়ে গেছে। বাঙালির যে ক্ষতি হয়েছিল, এক্ষেত্রে পয়েন্টটা কি? না, পয়েন্টটা হচ্ছে এই বিভাজনের রাজনীতি বাংলার আরো ক্ষতি করবে। এই বাংলা কোনোদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা কিংবা রামমোহন রায়ের বাংলা, মানে আপনি কি এটা আইএসএফ প্রসঙ্গে বলছেন? না, সবার প্রসঙ্গেই বলছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন সংস্কারকের ভূমিকা, আমি একটুখানি আসি, আমি এই পয়েন্টে একটুখানি আসি না, আমরা অত পেছনে গিয়ে লাভ নেই। আমি বিমানটা আমি খুব সহজে একটা বিষয় এক সেকেন্ড বলছি, সতীদাহ প্রথার বিরুদ্ধে কথা বলছে, তখন সেই হিন্দু সমাজ ওর বিরুদ্ধে, যখন বিধবা বিধবের আমি আর আপনার কথা বিরুদ্ধে, আমি একটা ছোট কথা এই মুহূর্তে দাঁড়িয়ে রিপোর্টারদের গ্রাউন্ড সার্ভে যে ফলাফল, সেই কথাটা আমি শুধু একটা, আমি আপনারা যখন এই বিষয় নিয়ে আলোচনা করছেন, আমি আসছি বিমানদা একটু বলতে দিন, বিমানদা একটু বলতে দিন, বিমানদা একটু বলতে দিন প্লিজ, বিমানদা একটু বলতে দিন। যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট, যে কোনো মন্তব্য, যে কোনো ঘটনার পিছনে একটা বড় কারণ হয়। আজকে স্বাধীনোত্তর পরিস্থিতি, তার পরবর্তী সময়, সেগুলো নিয়ে এই মুহূর্তে আলোচনা করে 2021-কে আপনি কোনোভাবে এস্টাবলিশ করতে পারবেন না, সেটা না, আমি ওনার প্রসঙ্গেও যাচ্ছি না। এই মুহূর্তে যে রিপোর্টারদের গ্রাউন্ড সার্ভে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে, সেক্ষেত্রে সমর্থন কোন দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে তৃণমূলের পক্ষে 35%, বিজেপির পক্ষে 38%, বাম কংগ্রেস 15%, সিদ্ধান্ত নেননি এমন 10% এবং নোটা 2%। যাদ্দা? হ্যাঁ, এটা তো বেসিক্যালি আপনাদের রিপোর্টাররা যদি 100 জনকে প্রশ্ন করে থাকেন, তার মধ্যে 38 জন বলেছেন বিজেপিকে ভোট দেবেন, তৃণমূলকে 35 জন, সংযুক্ত মোর্চা 15, আনডিসাইডেড রয়ে গেছে 10 জন। আমরা যদি বাকি যেসব সার্ভে টার্ভে হচ্ছে সব চ্যানেলে, সেখানে যদি দেখি তাহলে মোটামুটি আসছে তৃণমূলের 40-41% ভোট এরকম একটা, আর বিজেপির আসছে 38-30 এরকম আসছে। তো একটা বিষয় যেটা এখানে ক্লিয়ার, আমি জাস্ট একটু, যেহেতু এই ডিভিশনটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু, পয়েন্টটা হচ্ছে ওই ডিভিশনের ক্ষেত্রেও দেখুন টিএমসির কাছে হচ্ছে 60% হিন্দু ভোট, প্রায় 40% মুসলিম ভোট, সংযুক্ত মোর্চার কাছে 52% হিন্দু ভোট, মুসলিম ভোট 41%, বিজেপির কাছে প্রায় 90% হিন্দু ভোট, খালি 9% মুসলিম ভোট। এটা একদম এক্সপেক্টেড লাইনে। তার কারণ হচ্ছে আপনি জানেন যে এটা যদি একটু ওই এসসি এসটি ডিভিশনটাও পাওয়া যেত তাহলে আরেকটু ক্লিয়ার হওয়া যেত। যে আমি আসবো আপনার কাছে, আমি বিজেপির প্রতিক্রিয়া নেব। হ্যাঁ, না কোন বিষয়? এই যে সার্ভের রেজাল্ট উঠে আসছে, দেখো সার্ভে রেজাল্ট আপনারা করেছেন ঠিক কথা, কিন্তু এটাই তো আজকে রিয়েলিটি, যে আজকে যে জায়গাটা দেখছেন, যে যখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন 30%-এর স্বার্থ আমাকে দেখতে হবে, যে গরু দুধ দেয় তার লাত খাওয়া উচিত। যদি 30%-এর স্বার্থ দেখার কথা মুখ্যমন্ত্রী বলতে পারেন, তো 70% মানুষ কি অপরাধ করলো? তাদেরকে অপরাধ এটাই, তারা হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছে, তাদের কথা কেউ বলবে না।
তো আমরা যদি মনে করি যে পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষতার নামে যারা আব্বাস সিদ্দিকীর সাথে জোট করে, যে আব্বাস সিদ্দিকী বলে আমার একমাত্র লক্ষ্য হচ্ছে মুসলিমদেরকে অধিক সংখ্যক পাঠানো, এমন কোনো ভাইরাস আসুক যেখানে হিন্দুদের মৃত্যু ঘটে, সেই আব্বাস সিদ্দিকীর নামে যারা ধর্মনিরপেক্ষতার নাম করে যারা জোট করবে আর তারকে যারা থ্রেট মনে করবে তাদের একটা পয়েন্ট অ্যাড করতে চাইছেন, আমি আসবো, ব্রেকে যেতে হবে। অ্যাবসলিউটলি সরি, আমি একজন একাডেমিক হয়ে আসি এখানে, পলিটিক্যাল ডিবেটে ইউজুয়ালি পার্টিসিপেট করি না, কিন্তু এত কমিউনাল কথা শুনলে আমাকে বলতেই হয়। তার কারণ হচ্ছে যিনি বলছেন তিনি এমন একটা দলে আছেন যে দলে হচ্ছে মুসলিম রিপ্রেজেন্টেশন ইন ইন্ডিয়া অল টাইম লোয়েস্ট। ভারতবর্ষের সাচার কমিটি রিপোর্ট দেখাচ্ছে যে মুসলিমরা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের থেকে পিছিয়ে পড়া। মমতা ব্যানার্জির রাজনীতিকে আমি সমর্থন করি না, তার কারণ ইমাম ভাতা দিয়ে কোনো কমিউনিটির বা পুরোহিত ভাতা দিয়ে কোনো কমিউনিটির উন্নয়ন হয় না, উন্নয়ন হয় শিক্ষা, স্বাস্থ্য, চাকরির মাধ্যমে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আইডেন্টিটি পলিটিক্সটাকে কাউন্টার করার জন্যে একটা হিন্দু মেজরিটেরিয়ান পলিটিক্সের যে ন্যারেটিভ করা হচ্ছে, আপনাকে একটা সোজা কথা বলছি, গণতন্ত্রের মানে কি? গণতন্ত্রের মানে হচ্ছে মানুষ নিজের অধিকার চাইবে। সেই অধিকারটা যদি একজন মুসলমান চায়, সঙ্গে সঙ্গে সে সাম্প্রদায়িক হয়ে যাবে। দেশ ভাগের নিয়ে এত কথা হচ্ছে, আমি কিচ্ছু বলিনি। হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ দুজনে মিলে দেশভাগকে সমর্থন করেছিল। এই সত্যটা হচ্ছে ইতিহাস বইয়ে লেখা আছে। আমি এত পেছনে এই মুহূর্তে যেতে চাইছি না, এই আলোচনার সমাপ্তি কোথাও হবে না। রাজ্যের বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা রয়েছে, তারপরে এই যে যুদ্ধ বলি বা মানুষের যে গণতান্ত্রিক অধিকার তার একটা যে প্রক্রিয়া তা শুরু হতে চলেছে গোটা রাজ্য জুড়ে। সেখানে দাঁড়িয়ে আমাদের এই যে সার্ভে, সেই সার্ভে কোথাও সেই মেজরিটির একটা অংশ শুধুমাত্র আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আরও একবার বলছি, এই ধরনের সার্ভের রিপোর্ট সবসময় মেলে না, এবং এই যে সার্ভে তা একটা নির্দিষ্ট স্যাম্পেলের উপর দাঁড়িয়ে করা হয়, এবং সেই সার্ভের রিপোর্ট আমরা তুলে আনছি এবং সেক্ষেত্রে আপনাদের সামনে সরাসরি এটা বলছি যে এই সার্ভে সবসময় মেলে না, কিন্তু মানুষ যা বলছেন সেটাই আমরা তুলে ধরেছি। আমাদের রিপোর্টাররা মানুষের কাছে গিয়েছেন, তাদের কাছে প্রশ্ন করেছেন, এবং আমরা যে সার্বিক উত্তর সমর্থন কোন দিকে তা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। 38% যাচ্ছে বিজেপির পক্ষে, 35% যাচ্ছে তৃণমূল কংগ্রেস, বাম কংগ্রেস আইএসএফ জোট 15%, 10% সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেননি, 2% নোটা। আমি আসবো একটুখানি ইন্দ্রাণীদি আপনার কাছে। ইন্দ্রাণীদি, কোথাও কি এই যে প্রচার, পাল্টা প্রচার, সময় যত এগোয় মানুষের মনে এই এফেক্টগুলো তো পড়ে, আমরা নির্দিষ্টভাবে ভাবনা চিন্তা কি রেখে কি এখন এই বাংলার নির্বাচনে কি এগিয়ে যাই, যে এটা কি সম্ভব এখন এই বাংলার নির্বাচনে, নাকি মানুষের এই মুহূর্তে মুড সুইংটা খুব ভীষণভাবে এই ভোট সুইংয়ের সঙ্গে জুড়ে গিয়েছে? হ্যাঁ, দেখুন, মানুষের মন তো ওটা বলা খুব মুশকিল, মহাকাশের থেকেও বিশাল। তো মানুষ মুখে কি বলছেন আর মনে কি আছেন, অনেক সময় ভয়ও বলেন না, অনেক সময় বাধ্যবাধকতা থাকে। তো আর অনেক সময় ওনারা আগে থেকেই সংকল্প করে থাকেন। তো এই যে আপনারা দেখাচ্ছেন যে 10% বা 15% যে ভোটটা বলছেন আনডিসাইডেড, এটাও একটা ফ্যাক্টর হবে যে তারা এখনো মুখ বন্ধ কেন। তারা যদি সত্যি সত্যি মমতা ব্যানার্জির সরকারে খুশি হয়ে থেকেছেন তাহলে তারা অবশ্যই বলে দিতেন, অথবা আপনারা দেখিয়েছেন যে বিজেপি সরকারে, কেন্দ্র সরকারের কাজে যদি তারা খুশি হতেন তাহলে তারা তাতেও হ্যাঁ বলতেন। দুটোই নিশ্চয়ই নয়। আপনাদের এই সার্ভেই বলছে যে কেন্দ্র সরকারের কাজে মানুষ 11% মানে সন্তুষ্ট, তার মানে 18টা লোকসভাতে 1% করেও। আমি আসবো এই প্রশ্ন নিয়ে, আমি সময় খুব কম রয়েছে, শুধু এই প্রশ্নটাই তো আমি করেছিলাম কিছুক্ষণ আগে, যে ওই শেষ মুহূর্তের সিদ্ধান্ত নিয়ে এখনো পর্যন্ত এই প্রশ্নটাই ছিল জাদ্দার কাছে, কি বলবেন? আমি তো ওই একই কথা বলছি। আমি দরকার মানে আপনি যদি অনুমতি ইন্দ্রাণীকে প্রশ্ন করতে পারি, কারণ এমন একটা জায়গা আছে আসানসোল, ও একটু সংক্ষেপে, সময় খুব কম। হ্যাঁ, ও বলতে পারবে কি আনডিসাইডেডই ভোটটা ঠিক করার পেছনে ওখানে কেন্দ্রের ইনভেস্টমেন্ট আছে, রাজ্যের কয়লার দুর্নীতি আছে, বেকারদের যুবকদের আছে, এই মিক্সটা আসানসোলে কিরকমভাবে দেখছো? একটু সংক্ষেপে, আমার কাছে সময় না, আমাকে সবার কাছে যেতে হবে। দেখুন, আসানসোল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসানসোলের কথা বলি। আসানসোলের যেরকম ভাবে একটা মানে একটা হাওয়া তৈরি করার চেষ্টা করা হয়েছিল, সেটা বিজেপি করার চেষ্টা করেছিল, সেটা এখন নস্যাৎ হয়ে গেছে। আর আসানসোল আজকের ডেটে সব থেকে হাইলাইটেড জায়গা, কারণ যে কয়লা পাচারের যে কথা আপনারা বারবার বলছেন, সেটাই আসানসোলের বুকের দুর্নীতি নিয়ে মানুষের মানসিকতা আমরা এর আগে ইলেকশনগুলোতে অনেকটাই বুঝতে পেরেছি ইন্দ্রাণীদি, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনাও করেছি। কিন্তু আমি একটুখানি বিজেপির কাছে আসবো। এই যে 38% এবং বিরোধীরা বলছেন যে ক্ষেত্রে 10 এবং 15%, ওই ফ্যাক্টরটাও তৃণমূলকেও ভাবাবে এবং বিজেপিকেও ভাবাবে, কিন্তু সংখ্যার নিরিখে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত এই তৃণমূল এবং বিজেপি ছাড়া অন্য কোনো শক্তি রাজ্যে ক্ষমতা আসছে এমন কোনো ইঙ্গিত নেই। কিন্তু এই 38% কি বলবেন? না, দেখুন, একটা কথা যেটা বলার চেষ্টা করছে যে 15%টা বেড়ে যাবে। আমরা একটা শব্দ দীর্ঘদিন ধরে শুনে এসেছি, সেটা হচ্ছে বাম ধর্মনিরপেক্ষ। বাম কারা?
দীর্ঘদিন কংগ্রেস সেন্ট্রালে ছিল, রাজ্যে অন্যটি দল ছিল, কেন্দ্রে যারা আছে তাদের বিরুদ্ধে যারা, তারা হচ্ছে বাম। আজকে আমরা এই নির্বাচনে দেখতে পাচ্ছি সেই কংগ্রেস, সেই সিপিএম একই ঝান্ডা নিয়ে তারা মিছিল করে মানুষের কাছে যাচ্ছে, যে পশ্চিমবঙ্গে 34 বছর সিপিএম রাজত্ব করেছে কংগ্রেসের বিরুদ্ধে। তারা বলছে কংগ্রেসের অর্থনীতির বিরুদ্ধে লড়াই করছে, কৃষিনীতির বিরুদ্ধে লড়াই করছে। তো মানুষ কেন এদেরকে ভোট দেবে? এক। দ্বিতীয় কথা, যারা ধর্মনিরপেক্ষতার কথা বলছে তারা আব্বাস সিদ্দিকীর সাথে জোট করছে, অর্থাৎ বাম ধর্মনিরপেক্ষ বলে ধর্মনিরপেক্ষ বলে কিছু নেই। মানুষ কেন এদেরকে ভোট দেবে? ভারত পশ্চিমবঙ্গ দেখছে সারা ভারতবর্ষে বেকারি তুঙ্গে, পশ্চিমবঙ্গ দেখছে যে 250টা যে সরকারি সংস্থা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং, তার মধ্যে 100টা বেসরকারীকরণ হবে। তার মানে হচ্ছে অধিকাংশ লোকের আরো চাকরি চলে যাবে। এটা ঠিক কথা, আমি এটা দিয়ে আমি শেষ করব, জাদ্দার কাছে আসবো। আমি বুঝতে পারছি আপনি সেই পয়েন্টগুলোকে রেজ করার চেষ্টা করছেন যেগুলো আপনারা আপনাদের এই মুহূর্তে আপনাদের ধর্মের সুশ্রুতি প্রচার সভায় তুলে ধরেন। আমি জাদ্দা, আমার ছোট্ট একটা প্রশ্ন, যে এই ফ্যাক্টরগুলো থাকা সত্ত্বেও ভোট রাজনীতিতে মানুষ তো এত সহজে ভোলার নয়। আমাকে সময় নেই, বিমান আমি আসবো, আমাকে শেষ করতে হবে। দিতে হবে আমাকে একটা সেকেন্ড। যে আমার সবচেয়ে যেটা বলে শেষ করব, যে প্রধানমন্ত্রীর সভায় আমাদের প্রিয় অভিনেতা যে কথাটা বলেছে পশ্চিমবঙ্গের বুকে, যে আমি গোখরো মারলে বা ছবি হয়ে যাব, আমি মনে করি এই ধরনের সংস্কৃতি ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত। নেতাও আপনাদের সঙ্গে একসময় দীর্ঘদিন ধরে জড়িত ছিল, সেটা সমর্থন অসমর্থনের বিষয় আলাদা। এই মিঠুন চক্রবর্তীকে আপনারা বহু ব্যবহার করেছেন, আজকে অস্বীকার করতে পারেন, বহু ব্যবহার করেছেন। আসবো, এই কথা হতে পারে, শেষ করবো আপনাকে দিয়ে। না, আমি বলছি আপনাদের এই সার্ভে যেটা দেখাচ্ছে, ইস্যু ভিত্তিক যে সার্ভেটা আসছে, সেটা হচ্ছে এটা ক্লিয়ার যে ইলেকশনটা এখনো কোয়াইট ওপেন। যা ভোট শেয়ার আপনারা পাচ্ছেন, বা আমরা সিটটা ওভাবে বলতে পারবো না, কিন্তু যেভাবে ইস্যুগুলো ডিস্ট্রিবিউটেড, কিছু ইস্যুতে তৃণমূল অত্যন্ত খারাপ অবস্থায়, কিছু ইস্যুতে বিজেপি খারাপ অবস্থায়, এবং ইলেকশনটা কোয়াইট ওপেন। এর ফলে একটা হাং অ্যাসেম্বলির পসিবিলিটিটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার কারণ এই ইস্যুগুলো কিভাবে মানুষ গিয়ে ভোট দেবেন সেইটার আমি এই পয়েন্টে এখানে শেষ করতে চাই। এর আগে আমাদের যে নানা সার্ভে, তা মানুষের সঙ্গে কথা বলে আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে এবারের নির্বাচনের আগে মানুষ ঠিক কি ভাবছেন। নির্বাচন পরবর্তী সময়ে ডেফিনেটলি আপনাদের দেখাবো, মাঝের একটা বিপুল সময় কাটবে, যখন নির্বাচন হবে সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু আবারও বলছি যে এই যে রিপোর্টারদের গ্রাউন্ড সার্ভে, এটা সম্পূর্ণ একটা তথ্য, যেখানে আমরা মানুষের কাছ থেকে গিয়েছিলাম। একটা সংখ্যক মানুষ, যে সংখ্যক মানুষ এই রাজ্যে ভোটার, যারা ভোট দেন, কিন্তু সেটা আমরা এই গোটা রাজ্যের ছবিটা তো এভাবে তুলে আনা সম্ভব নয়। কিন্তু যে পার্সেন্টেজ যদি এটা মিলে যায়, তাহলে এ জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি 35, 38, 35 তৃণমূল, 15-10 নিয়ে এই মুহূর্তে আলোচনা হচ্ছিল, এবং নোটার পক্ষে 2। আমরা জানি না সময় কি বলবে, কিন্তু আমরা অপেক্ষায় থাকবো 2 তারিখের, এবং এখানেই আমাদের এই গ্রাউন্ড সার্ভে শেষ করব। তবে তার আগে আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং বিশেষ করে আমাদের অতিথিদের পাশাপাশি যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছিলেন, এই রিপোর্টারদের গ্রাউন্ড সার্ভে দেখছিলেন, আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকুন, এবং এই নিয়ে চুলচেরা আলোচনা চলতে থাকবে। ভোটের প্রত্যেকটি খবর সবার আগে দেবে আপনাদের TV9 বাংলা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে।